আকাশে ধুমসা কালা মেঘ, শোনা যাচ্ছে যে শরীরে মকসেদ পর্যন্ত চলে আইছে, বিশ্ব রোড পার হয়েছে, শা শা শব্দ শোনা যাচ্ছে, ঠান্ডা বাতাস। এই সময় যদি আপনি নামাজ পড়তে যান, 50 মণ শুকনো ধান উঠোনে ভিজে যাবে, বহুত কষ্ট করে শুকাইছেন, আবার ধান উঠাইতে গেলে নামাজ ছুটে যাবে। ধান উঠানো হালাল, আপনার ধান উঠানো হালাল, ওদিকে নামাজ তো শরিয়াত। এই দুইটার মধ্যে এখন আপনি কোনটা ধরবেন বলেন তো? আমরা সুরকিরা জানি, পরে বলিনি বাড়ি, আগে ধান উঠো। কথা কর না কে? এ তো এই জায়গার কথা করছেন, আগে নামাজ, কিন্তু মা উঠোনে গেলে বোঝা যাবে যে কোনটা আগে। দিন ও দুনিয়া আমার সামনে একসাথে একই ভাবে আছে। দিন ধরতে গেলে দুনিয়া থাকে না, দুনিয়া ধরতে গেলে দিন ছুইটা যায়। আবার দুনিয়াটাও হালাল, দুনিয়াও হালাল, আর দিন তো দিন। হালাল দুনিয়া ধরতে গেলে এদিকে দিন ছুটে যায়, আবার দিন ধরতে গেলে দুনিয়ার ওই হালাল ছুটে যায়। দুইটাই একই ভাবে প্রয়োজন সামনে আসে। এইরকম মুহূর্তে আমি দুনিয়াটাকে সাইডে দিয়ে দিনকে ধরে নিছি। একটু বুঝে নেন, উদাহরণ না বললে বুঝে আসে না। আপনার উঠোনে 50 মণ শুকনো ধান, কড়কড়ে রোদি শুকাইছেন, বস্তা ভরবেন, গোলায় উঠবেন। ইতিমধ্যে জোহরের নামাজের আজান দিয়ে নামাজের জামাতের সময় আর মাত্র 10 মিনিট। ওযু বানাইতে হবে, 4 রাকাত সুন্নত পড়তে হবে। কতক্ষণ? এই মুহূর্তে যদি আপনি ধান উঠাইতে যান গোলায়, তাহলে জামাত ছুটে যাবে। আবার জামাত ধরতে গেলে ধান ছুটে যাবে কিভাবে? আকাশে ধুমসা কালা মেঘ, শোনা যাচ্ছে যে শরীরে মকসেদ পর্যন্ত চলে আইছে, বিশ্ব রোড পার হয়েছে, শা শা শব্দ শোনা যাচ্ছে, ঠান্ডা বাতাস। এই সময় যদি আপনি নামাজ পড়তে যান, 50 মণ শুকনো ধান উঠোনে ভিজে যাবে, বহুত কষ্ট করে শুকাইছেন, আবার ধান উঠাইতে গেলে নামাজ ছুটে যাবে। ধান উঠানো হালাল, আপনার ধান উঠানো হালাল, ওদিকে নামাজ তো শরিয়াত। এই দুইটার মধ্যে এখন আপনি কোনটা ধরবেন বলেন তো? আমরা সুরকিরা জানি, পরে বলিনি বাড়ি, আগে ধান উঠো। কথা কর না কে? এ তো এই জায়গার কথা করছেন, আগে নামাজ, কিন্তু মা উঠোনে গেলে বোঝা যাবে যে কোনটা আগে, ঠিক না? আল্লাহু আকবার। এবার আল্লাহকে মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়, যে আল্লাহর হয় আল্লাহ তার হয়। তুমি আমার হয়ে যাও, মসজিদে যাও, আমি তোমার দানের ব্যবস্থা করব। তুমি ধান উঠানো শুরু করছো, নামাজ বাদ দিয়ে 10 মণ উঠাইতে উঠাইতে বৃষ্টি চলে আইসে, বাকি 40 মণ ভিজে দিতে পারে। অত সুখ টাইমের ভিতরে 50 মণ উঠাই চাতে পারবা না। তুমি আল্লাহর পার ছাড়িয়ে দিয়ে মসজিদে যাও। আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামের কয় যে মেঘ ওই পাশে নিয়ে যা, নগরকান্দা একে ধাক্কা এই পাশে বাতাস ছাড়ি মেঘ ওই দিক চলে গেছে। নামাজ পড়ে এসে দেখেন যে শূন্য দান শূন্যই আছে। এরকম যদি ইমানের সাথে আমল করতে পারেন, অবশ্যই আল্লাহ মেঘরে এইভাবে উল্টো পাল্টা করে দিতে পারে, কি পারে না? ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ কয় যদি আমার পর বিশ্বাস রাখো আর ওয়াত্তাকাউ, আমাকে ভয় পাও, মনে আছে আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় পাও, আল্লাহকে আমার প্রতি বিশ্বাস রাখো আর আমার প্রতি ভয় রাখো, আমি আল্লাহ তাআলা লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত। বলেন, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, আসমান থেকে রহমত, জমিন থেকে বরকত, সব দরজাগুলো খুলে দেব। এর জন্য তোমার আলাদা করে মুনাজাত করা লাগবে না। শর্ত হলো ঈমানটা সেই রকম তৈরি করতে হবে। করবই, এভাবে টাইট করে বলেন, করবই। তাহলে ইনশাআল্লাহ ঈমান মজবুত হইলে দেখবেন রেজাল্টও নগদে পাবেন। কয়েকদিন আগে আমার বাড়ির মাদ্রাসা ছিল আফগানিস্তানের থেকে এক তাবলীগ জামাত, 2 দিন আমার ওখানে ছিলেন। পাক্কা ফিল্ডে রাশিয়ার আমেরিকার সাথে অস্ত্র ধরে যুদ্ধ করা মুজাহিদ 8 জন, 70-75 বছর বয়সের 3-4 জন। আমরা প্রথম রাশিয়ার সাথে যুদ্ধ করছি, পরে আমেরিকার সাথে করছি। আর ইদানিং জুয়ন আমাদের এই বয়সী আছে, আছে কয়জন, আমরা ফিল্ডে লাস্টে আমেরিকার সাথে যুদ্ধ করেছি। আল্লাহর কুদরত মাঠে নগদে দেখেছি। আল্লাহ পাক যে আসমান থেকে রহমত আর জমিনে বরকত দেয়, তা আমরা পেয়েছি। আমেরিকা সহ 40টা দেশের ঐক্য জোটকে বলা হয়
কি কয় নেটো, কি কয় এই নেটোরের নাটক দেখাই ছাড়ি দিছি। এত বড় বড় অস্ত্র ফেলাই তুইয়া তারা ল্যাংটা হইয়া পালাইতে বাধ্য হইছে। 8,000 কোটি টাকা, 8,000 কোটি মার্কিন ডলারের অস্ত্র ফেলাই তুইয়া, ওরা তো কেউ ল্যাংটা কেউ আধা ল্যাংটা। ওই অবস্থায় কাপড়ও ভর্তি সময় পাইনি, দৌড়ইয়া বিমানে উঠে সারি অস্ত্র মস্ত্র ফেলাই তুইয়া। এই মুল্লাকে ঈমান আর তাকওয়ার সামনে, মুল্লাদের ঈমান আর তাকওয়ার সামনে আল্লাহ কয় তুমিও ঈমান আর তাকওয়া নিয়ে ময়দানে নামো, আসমানি রহমত জমিনের বরকত তোমারে দেব। এই আফগানিদের বক্তব্য অনেক প্রকারের ফল আনছে যা জীবনেও কোনোদিন চোখে দেখি নাই। আমাদের একটু করে খাইতে দিল, খাইলাম। এরকম ফল ফ্রুটের বাগান আল্লাহ আফগানিস্তানকে বর্তমানে আল্লাহ জাগতিক জান্নাতের বাগান বানাই দিয়েছে। আগে একটা গাছে 1 কেজি আনার হইতে 1 কেজি আনার হইতে 4টে 5টা 6টা আনার লাগতো, এখন একটা আনারে 1 কেজি হয়। কন্যা সুবহানাল্লাহ। রহমত আর বরকত জমিন থেকে আল্লাহ বের করে দিয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আমি আল্লাহর খলিল হওয়ার জন্য যে 3টে কারণ, তার একটা তো মেহমানদারি, 2 নম্বরটা হলো দিন ও দুনিয়া আমার সামনে একভাবে আসছে, আমি দিনকে প্রাধান্য দিয়ে দুনিয়াকে বাদ দিয়েছি। থাক দান উঠোনে বিজেলি বিজেবে আল্লাহ, শুকলি শুকবে আল্লাহ, আগে নামাজ পড়ে আসি। এটা তো এটা তার চাইতে কঠিন 30টে পরীক্ষায় পাশ করছে। আল্লাহ পাক বলেন ওয়াইদিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ পাক বলেন আমি ইব্রাহিমকে 30টা পরীক্ষা নিয়েছি, এটার চেয়ে উড়া কঠিন, ওটার চেয়ে উড়া কঠিন, সবগুলো আমার ইব্রাহিম পাস। আর আমি তার দুনিয়ায় তেমনই পুরস্কার দিয়েছি, আর কিয়ামত পর্যন্ত মুসলিম জাতির পিতা বলে ঘোষণা দিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম, আল্লাহ তাকে আমাদের জাতির পিতা হিসেবে ঘোষণা দিয়েছেন। এই যে সম্মান আর কেউ অর্জন করতে পারছে, কেউ পারবে না। কথা কোন ঠিক কি ঠিক না? এরপরে পুরস্কার কাকে বলে? তারে পুরস্কার তাকে পরীক্ষা করেছি, সন্তান জবাই করে ইসমাইল রে। অগ্নি পরীক্ষা তো গেছে নমরুদের আগুনে ফেলানো, তার চাইতে কঠিন হলো সন্তান জবাই করা। বুঝতেছেন না? মনে দৈরিয়া পেট পড়াই দিয়ে হাত পা বাইন্ধে দৈরিয়া আগুনের মধ্যে ফেলাই দিল। বাঁচার কায়দা নেই, ছোটার কায়দা নেই, পড়লাম মরলাম হয়ে গেল। কিন্তু স্বেচ্ছায় সজ্ঞানে নিজের একমাত্র কলিজার টুকরা সন্তান, যার চেহারার ভিতরে নূরে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমকাচ্ছিল, আল্লাহর নবীর নূরকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানো শুরু করেছেন ইসমাঈল আলাইহিস সালাম থেকে নিয়ে। এইজন্য নবী পাকের যেমন চেহারা, ইসমাঈল আলাইহিস সালামের এরকম কাছাকাছি চেহারা ছিল। এই কলিজার টুকরা সন্তানকে আব্বা নিজে হাতে জবাই দিতে হবে। 13 বছরের টলমলে সবে মাত্র যৌবনে পদার্পণ করতেছে। এই সময় ছেলেদের চেহারার বেশি উজ্জ্বল হয়, আর সেই সময় ছেলেটারে জবাই করতে হবে। উনি কি ফেল করছেন? পাস করছে না ফেল করছে? পাস না ফেল? জবাই তো হইতে দেয় নাই, আল্লাহ দেয় নাই, কিন্তু উনি কি জবাই কম দিছে? সম্পূর্ণ কাজ চালাই গেছে জবাইয়ের জন্য, সম্পূর্ণ জবাই কার্যক্রম সব করছে। আল্লাহ তাআলা পরীক্ষায় পাশ করায় দিয়েছে। আগুনের ভিতরে বেলায় নমরুদের সামনে নমরুদের প্রস্তাব ছিল কি, ইব্রাহিম তুমি যদি বলো 1 বছর আমারে সুযোগ দাও, আমি ভেবে দেখি নমরুদ তোমারে রব বলবো না আল্লাহকে রব বলবো, এই বলে তুমি 1টা বছরের সুযোগ নাও, তাহলে আমি এই আগুন নিভে দেব, এই আগুন নিভে দেব, তোমারে পোড়াবো না। এই আগুন চলে যাক, যত খরচ আমার হোক না কেন, তুমি শুধু সুযোগ দাও, তাও তোমারে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন ওরে নমরুদ বদমায়েশ, তোর কাছে আমি সুযোগ চাবো কি জন্য? আমানতু বিরাব্বিল আলামিন, আমি আমার আল্লাহকে বিশ্বাস করি, আমি আমার আল্লাহকে ভয় করি। আমি জানি এই আগুন তুই না, এই আগুনের মালিক তুই না, এই আগুনের মালিক আমার আল্লাহ। তুই আমার আগুনের ভিতরে ফেলাবি, পুড়াইয়া ছাই করে দিবি, সঙ্গে সঙ্গে আমি জান্নাতে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম তখনও জানে না যে আগুনের মধ্যে পড়ে উনি পড়বে না। উনি তো জানে এত বড় দাহনশীল আগুন, এ তো আমারে শেষ করেই দেবে। নমরুদ পোড়াই দিতে চাইছে, প্রস্তুতি নেছে বান্ধে সান্ধে, শুধু প্রস্তাব এতটুক, তুমি 1 বছরের সময় নাও, তোমার এই আগুনে পোড়ানো হবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় না, আমি আল্লাহকে বিশ্বাস করি, এদিকে দুনিয়ার আমার জান বাঁচানোর স্বার্থ, এদিকে দুনিয়া আমার জান বাঁচানোর স্বার্থ, ওদিকে আমি আল্লাহর কাছে হেরে যাব, বেঈমান সাব্যস্ত হব। এই মুহূর্তে আমি দিন দুনিয়া একসাথে আমার সামনে উপস্থিত। আমি নমরুদ রে বললাম, তোরও কপালে লাথি মারি, তোর আগুনের কপালে লাথি মারি। আমানতু বিরাব্বিল আলামিন, আমি আমার আল্লাহর পর বিশ্বাস রাখি।